সংযোজিত ফাংশনের অন্তরক সহগ বা ডেরিভেটিভ নির্ণয় করতে হবে। সংযোজিত ফাংশন হচ্ছে ফাংশন অফ ফাংশন, যেরকম আমরা আগে লিমিটে শিখেছি এফ অফ এক্স, ফাংশনে শিখেছি এফ অফ এক্স একটা ফাংশন। তো এখন আর জি অফ এক্স একটা ফাংশন, তাহলে এফ ও জি এক্স মানে হচ্ছে এফ অফ জি অফ এক্স। তো এইটার ডেরিভেটিভ নির্ণয় করতে হবে কেমনে? এটার যদি ডেরিভেটিভ নির্ণয় করতে হয় তাহলে ডিএক্স অফ ওয়াই ধরি আমরা ইকুয়ালস টু, আমরা এইটার পুরো অংশটুকুর একটা ডেরিভেটিভ নির্ণয় করব, তার মানে ডিএক্স অফ এফ অফ জি অফ এক্স ইন্টু আবার নির্ণয় করব ডিএক্স অফ, যেহেতু এটাও একটা এক্সের ফাংশন তখন জি অফ এক্স। এভাবে আমরা ডেরিভেটিভ নির্ণয় করব। তো এগুলো আমরা যদি আমরা একটা এক্সাম্পল দেখি, যদি দেওয়া থাকে যে এক্সের সাপেক্ষে এ এক্স প্লাস বি টু দি পাওয়ার এন এর অন্তরক সহগ নির্ণয় করতে হবে। তো ওয়াই ইকুয়ালস টু এটা হয়, তাহলে ডিএক্স অফ ওয়াই ইকুয়ালস টু, আমাদের এই ফর্মুলা অনুযায়ী পুরো জিনিসটাকে আমরা একটা ডেরিভেটিভ নির্ণয় করব। তার মানে হচ্ছে এটাকে যদি আমরা এক্স ধরি, টোটাল জিনিসটাকে যদি এক্স ধরি, তাহলে হচ্ছে এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ হচ্ছে ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তার মানে এই অংশটুকুর হবে এন ইন্টু এ এক্স প্লাস বি এন মাইনাস ওয়ান। আবার হচ্ছে এরপরে আমাদের ডেরিভেটিভ নির্ণয় করবো এর ভিতরের যে অংশটুকু আছে সেই অংশটুকুর, তার মানে ডিএক্স অফ এ এক্স প্লাস বি সমান হচ্ছে এন এ এক্স প্লাস বি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু, এটাকে ডেরিভেটিভ নির্ণয় করতে হলে হবে আমাদের এ, শুধু এ, কারণ এক্স এই অংশটুকু এ থাকবে, এক্সকে ডেরিভেটিভ করলে ওয়ান হয়, আর প্লাস বি যেহেতু এটা কনস্ট্যান্ট এটা জিরো হয়ে যাবে, তো সুতরাং এ হবে। তো এটাকে আমরা বলতে পারি এ এন ইন্টু এ এক্স প্লাস বি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ঠিক একইভাবে যদি এরকম অঙ্ক থাকে আমাদের যে দেয়া আছে যে y ইকুয়ালস টু রুট ওভার 1 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস এক্স, y ইকুয়ালস টু যদি এটা হয় তাহলে প্রমাণ করতে হবে যে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস এক্স ওয়াই ইকুয়ালস টু জিরো। তো এটার ক্ষেত্রে এটা প্রমাণ করতে হলে, এইটাকে বের করতে হলে আমাদের এটাকে ডেরিভেটিভ বের করতে হবে। তো এটা ডেরিভেটিভ বের করতে পারি কেমনে? তাহলে আমরা এটাকে যদি ধরি ওয়াই ইকুয়ালস টু সিম্পলিফাই করি, এটা এ মাইনাস বির ফর্মুলা পড়ে গেছে 1 মাইনাস এক্স স্কোয়ার লিখতে পারি আমরা, বা এটাকে লিখতে পারি 1 মাইনাস এক্স স্কোয়ার রুট ওভারকে আমরা হাফ টু দি পাওয়ার হাফ লিখতে পারি। তো এখন যদি আমরা ডিওয়াই ডিএক্স যদি করি তাহলে হচ্ছে আমাদের এটাকে যদি করি হাফ চলে আসবে এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার হাফ মাইনাস 1 ইন্টু এই যে মাঝখানে যে অংশটুকু আছে মাঝখানে অংশটুকুকে আমরা ডিএক্স অফ 1 মাইনাস এক্স স্কোয়ার লিখব। তার মানে হচ্ছে এখানে আমরা পেয়ে যাচ্ছি, এটাকে যদি ডিএক্স করি তাহলে হচ্ছে আমাদের হাফ 1 মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার মাইনাস 1/2 ইন্টু এটাকে যদি ডিএক্স করি ডিফারেন্সিয়েশন করি তাহলে হচ্ছে আমাদের মাইনাস 2x, এটা জিরো হয়ে যাবে, মাইনাস থাকবে, 2টা চলে আসবে 2x, তাহলে 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, এখানে আমাদের থাকতেছে 2 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এটা হবে আমাদের মাইনাস এক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার তো এখন আমাকে প্রমাণ করতে হবে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস এক্স ওয়াই ইকুয়ালস টু জিরো। তো এটা আমরা কীভাবে প্রমাণ করতে পারি আমাদের সমাধানের মতো করে? এখন যদি আমরা এটাকে মাল্টিপ্লাই করি, তার মানে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস এক্স। তো এটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস এক্স স্কোয়ার 1/2 dy dx প্লাস
এক্স ইকুয়ালস টু 0। এখন যেহেতু আমাদের এটা 1 মাইনাস এক্স স্কোয়ার বানাইতে হবে, আমাদের যদি দুই সাইডে 1 মাইনাস এক্স স্কোয়ার রুট 1/2 দিয়ে গুণন করি তাহলে কি হবে 1 মাইনাস এক্স স্কোয়ার 1/2 dy dx ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার হাফ প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার 1/2 ইকুয়ালস টু 0, কারণ 0কে যদি আমরা 1 মাইনাস এক্স স্কোয়ার দিয়ে গুণন করি তাহলে 0 হয়ে যাবে। তো সুতরাং এটা মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার dy dx প্লাস এইখানে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু হাফ, এটা মানে হচ্ছে কি আমরা এখানে y সমান সমান কী ছিল, y সমান সমান পেয়েছিলাম 1 মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার টু দি পাওয়ার হাফ, তার মানে এটা ইকুয়ালস টু y। তো সুতরাং আমরা এটা x আর এই অংশটুকুর পরিবর্তে আমরা y লিখে দিতে পারি, y ইকুয়ালস টু 0 সমান সমান হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার dy dx প্লাস xy ইকুয়ালস টু 0। এটা প্রমাণ হয়ে গেল, প্রুফড। তো এইভাবে আমরা যদি আমাদের সংযোজিত ফাংশন থাকে বা কম্পোজিট ফাংশন থাকে তাহলে সেটাকে ডেরিভেটিভ করতে পারি এই ফর্মুলার মাধ্যমে। তো আমাদের ফর্মুলাটা আমরা এখানে কি পেয়েছিলাম, ফর্মুলাটা হচ্ছে যেটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব সেটার ফুল অংশটুকু একটা ডিফারেন্সিয়েশন করব, তারপরে পরের অংশটুকুকে মাঝখানের অংশটুকু যে ফাংশনটা থাকবে সেই ফাংশনটাকে আবার ডিফারেন্সিয়েশন করব। তো এটাকে আমরা সিম্পলিফাইড ওয়েতে লিখতে পারি যে dy dx ইকুয়ালস টু dy d, যদি মাঝখানে ফাংশনটাকে ইউ ধরি ইউ ইন্টু dy du d, আমরা যদি মাঝখানে ফাংশনটাকে যদি আমরা জেড ধরি তাহলে dz ইন্টু dz dx এইভাবে আসবে। তার মানে আমাদের যে ফাংশনটা থাকবে সেই ফাংশনটা পুরোটাকে একবার ডিফারেন্সিয়েশন করব, তারপরে মাঝখানের ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করব। এইভাবে ফাংশনের মধ্যে যদি ফাংশন থাকে তাহলে আমরা ডিফারেন্সিয়েশন করতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের লিখতে পারি এইভাবে dy dx, যদি আমাদের ফাংশন এরকম থাকে u v x y ইকুয়ালস টু dy du du d v dv dz dz dx। তো আমাদের ইন্টারনাল যত ফাংশন থাকবে সব এক একটা ডিফারেন্সিয়েশন করে 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 আমরা কাজটা করতে পারবো। তো এটা ছিল সংযোজিত ফাংশন। এরকম কোনো অঙ্ক থাকলে, সংযোজিত ফাংশন অঙ্ক থাকলে আশা করি নিশ্চয়ই করতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।